নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 29শে মে 2025 বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবং কোন কিস্তির টাকা দেওয়া হয়েছে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও যে আপডেট রয়েছে, সেটাও জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষকদের জন্য আরও নতুন কিছু আপডেট আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও অনেক কৃষকদের করতে হবে আধার লিঙ্ক। তো কোন কোন কৃষকদের আধার লিঙ্ক করতে হবে এবং এই আধার লিঙ্ক কীভাবে করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমেই। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বাংলার কৃষকদের জন্য বিরাট সুখবর। কৃষক বন্ধু প্রকল্প প্রথম কিস্তি 5,000 ও 2,000 টাকার ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। 29শে মে 2025 বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে। তারই প্রমাণ কৃষক বন্ধু একটি প্রকল্প, যা শুধু টাকার সাহায্য নয়, বরং কৃষকদের জীবনে এনে দিয়েছে সম্মান, নিরাপত্তা আর স্থিতি। 2019 সালে 1 জানুয়ারি শুরু হয়েছিল এই প্রকল্পের যাত্রা। প্রথম দিকে বছরে সর্বোচ্চ 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো কৃষকদেরকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন আর বাস্তবতা বিচার করে এই প্রকল্পকে আরও শক্তিশালী করে তোলা হয়। 2021 সালের 17 জুন কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এই প্রকল্পের নতুন সংস্করণ চালু করা হয়। বর্তমানে যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে পান 10,000 টাকা, আর যাদের জমি 1 একরের কম, তাদের দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। এই অর্থ বছরে 2টি কিস্তিতে কৃষকদের কাছে পৌঁছায়। 1 নাম্বার খরিফ মরশুম, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। 2 নাম্বার রবি মরশুম, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তবে এই প্রকল্পের সবচেয়ে হৃদয় ছোঁয়া দিক হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দেয় 2 লক্ষ টাকা এককালীন সাহায্য। এই সহায়তা শুধু অর্থের নয়, এক মানবিক আশ্বাস, তুমি একা নও, সরকার পাশে আছে। বিগত রবি মরশুম টাকার আপডেট। 2024 সালের 22শে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল। তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন, তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি। সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে। তবে এই টাকা সব কৃষকরা পাবে না। যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি,
তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি, তাদের জন্য খারাপ খবর। কারণ সরকার সেই টাকা একবার পাঠিয়েছিল, কিন্তু ইকেওয়াইসি না থাকা বা অন্য কিছু সমস্যার কারণে সেই টাকাটা পায়নি। তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমে টাকা দেওয়া হবে না। বিভিন্ন সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত 4% কৃষকরা বিগত রবি মরশুমে টাকা পায়নি। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা। 2025 সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে। প্রকল্পের টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয়, একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে। কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা? এই একটাই প্রশ্ন এখন যেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরপাক খাচ্ছে। কারণ খরিফ মরশুম মানেই শুধু চাষের মরশুম। জমি তৈরি, বীজ ফেলা, সার ওষুধ কেনা, সব কিছুতে দরকার পুঁজির যোগান। আর ঠিক তখনই আশার আলো হয়ে ওঠে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্প। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকরা পান এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা। কিন্তু 2025 সালে যেন বারবার দুর্ভোগ নিয়েই হাজির হয়েছে কৃষকদের জীবনে। ডিবিসি বাঁধ থেকে হঠাৎ অতিরিক্ত জল ছাড়ার ফলে ডুবে গেছে হাজার হাজার একর চাষের জমি। ধান আর আনাজে চারাগাছ তলিয়ে গেছে মাটির নিচে। কেউ কেউ তো মাঠে নামার আগেই হারিয়ে ফেলেছেন মৌসুমের প্রথম ফসলের স্বপ্ন। সময়ের আগেই শুরু হওয়া ভারী বর্ষণে নষ্ট হয়ে গেছে বীজ ও চারাগাছ। অনেক কৃষক বাধ্য হয়েছেন আবার নতুন করে বীজ ফেলতে, ফলে খরচ বেড়েছে দ্বিগুণ। এর উপর সার, কীটনাশক আর ওষুধের দাম এমন বেড়েছে যে উন্নত মানের উপকরণ কেনা এখন অনেকের পক্ষেই সম্ভব নয়। এপ্রিল মে মাসে একাধিক জেলায় কালবৈশাখীর দাপটে ফসলে মারাত্মক ক্ষতি হয়েছে। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জেলায় অনেক কৃষক আজ অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এরপরেও শান্তি নেই। মাঠে চারা রোপণের পর থেকে প্রতিদিন কোনো না কোনো জায়গায় ঝড়, বজ্রপাত বা অতিবৃষ্টির খবর মিলছে। প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দেয়নি চাষিকে। তাহলে এবার প্রশ্ন, এই কঠিন সময়ে ভরসার সে টাকা কবে আসবে? গত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে টাকা দিয়েছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের আগে 26শে এপ্রিল, আর 2024 সালে এসেছিল 12ই জুন। কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনিক সূত্র বলছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক চললে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ 13ই জুনের মধ্যে টাকা পৌঁছে যেতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। জেলার বিভিন্ন ব্লক অফিসের আধিকারিকরা জানিয়েছেন কৃষকদের আর টাকার জন্য অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে। আধিকারিকরা জানিয়েছেন এখনও পর্যন্ত বহু কৃষকদের আধার লিঙ্ক করা বাকি রয়েছে। এই সমস্ত কৃষকদের
আধার লিঙ্কের কাজ সম্পন্ন হয়ে গেলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে। তুমি একা নও, সরকার পাশে আছে, এই আশাটুকু যেন চাষির মন থেকে অন্ধকার সরিয়ে আনে। আধার লিঙ্ক না করলে আগামী কিস্তি টাকা আসবে না। যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি, তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে, কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তি টাকা ব্যাংকে আসবে না। আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে। বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড ও জমির কাগজে নাম বা ঠিকানা মেলেনি, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার সংযুক্তিকরণে সম্পূর্ণ করতে হবে। তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিচের নথিগুলি নিতে হবে। সব কাগজে নিজের সই করতে হবে। 1 নাম্বার আধার কার্ডের জেরক্স, 2 নাম্বার ভোটার কার্ডের জেরক্স, 3 নাম্বার সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, 4 নাম্বার জমির হাল রেকর্ড পর্চা বা খতিয়ানের জেরক্স, 5 নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। তাই আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি দ্রুত সম্পন্ন করুন। বছরে 4,000 টাকার পরিবর্তে 10,000 টাকা। যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বৃদ্ধি করতে চান, তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সমস্ত নথিপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে পূরণ করতে হবে এবং জমা দিতে হবে। কয়েকদিনের মধ্যে স্ট্যাটাসে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। এখন জমি বৃদ্ধির ফর্ম জমা করলে আগামী প্রথম কিস্তি টাকার সাথেই অতিরিক্ত জমির টাকাও প্রদান করা হবে। একই সঙ্গে কৃষকরা মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তনের সুযোগ পাবেন। উদাহরণস্বরূপ, যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে 2টি কিস্তিতে মোট 4,000 টাকা পেতেন, এখন জমির পরিমাণ বৃদ্ধি করে যদি 1 একরে বেশি করেন, তাহলে তিনি প্রতি কিস্তিতে পাবেন 5,000 টাকা করে। এতে করে তিনি বছরে পাবেন মোট 10,000 টাকা করে। হাতে বেশি সময় নেই, তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষকদের নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয়, তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংক থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ড এর জেরক্স, প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা করতে হবে। জমা করার 24 ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন। বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে 158 কোটি টাকার ঘোষণা। আলু চাষিদের জন্য 20 মে 2025 মঙ্গলবার রাজ্য সরকার ঘোষণা করেছে বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে 158 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের আলু চাষিদের। এই টাকা সরাসরি 1 লক্ষেরও বেশি আলু চাষির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ আরও কিছু জেলার বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা 20 মে মঙ্গলবার তারিখ থেকে
ক্রেডিট হওয়া শুরু হয়েছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা আলু চাষের জন্য বিমা করেছিলেন এবং যে সকল কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে, শুধুমাত্র সেই সমস্ত কৃষকদেরকেই এই টাকা দেওয়া হচ্ছে। সূত্র মারফত জানা গেছে আজকেও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের এই জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত। অনেক কৃষক অভিযোগ জানিয়েছেন যে তাদের আলু চাষের ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা এখনও আসেনি। এই বিষয়টা নিয়ে জেলার ব্লক অফিসের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে বিশ্বস্ত সূত্র মারফত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20 মে নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর প্রকাশ করে সবাইকে জানিয়েছেন। তিনি জানান এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মৌসুম প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন। এখানেই থেমে থাকেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও লেখেন, বাংলার কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে ফসল বীমা পান, কোনো প্রিমিয়াম দিতে হয় না, কারণ সবটাই রাজ্য সরকার দেয়। 2019 সালে এই প্রকল্প শুরু হয়েছে আর তখন থেকে এখনও পর্যন্ত সরকার 3,720 কোটিরও বেশি টাকার সহায়তা দিয়েছে বাংলার কৃষকদের। কৃষক বন্ধুর অনলাইন স্ট্যাটাস বন্ধ, কিভাবে স্ট্যাটাস দেখব? এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এই সমস্যা নিয়ে কৃষকদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এটা সাময়িক সমস্যা, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। সমস্যা মেটার পর আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস দেখা যাবে। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার মোবাইল নাম্বার, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তা সমাধানের রাস্তাও বলে দেবেন। কোন কৃষকরা আগে টাকা পাবে? গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তারা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে রয়েছে তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছর অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্প টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।